ভগবান একজনের গর্ভে ধারণ করলেন, একজনের গর্ভে জন্ম নিলেন, আর আরেকজনের মা বলে ডাকলেন। তার কারণ কিতা? কোন কারণে? একজনের গর্ভে জন্ম নিয়েছেন, কার গর্ভে জন্ম নিয়েছেন ভগবান? কার গর্ভে? দৈবকীর গর্ভে, কংসের কারাগারে। আর মা বলে ডাকছেন কারে? যশোদারে, নন্দরানী। ভগবান বুকের দুগ্ধ পান করছেন কার? যশোদার। ভগবান একজনের গর্ভে জন্ম নিলেন, আরেকজনকে মা বলে রাখলেন। তার কারণ কি? যার গর্ভে জন্ম নিয়েছিলেন, হ্যাঁ, দৈবকী, এই দৈবকী পূর্বজন্মে কে ছিলেন? পূর্বজন্মে ছিলেন কৈকি। কৈকি মানে রামের বিমাতা। রামচন্দ্র যেদিন বনবাস গিয়েছিলেন, লক্ষ্য করুন, রামচন্দ্র যেদিন বনবাস গিয়েছিলেন, রামচন্দ্রের গর্ভধারিণী মা কৌশল্যা মনে মনে ভেবেছিলেন আমার রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে যাবে। মা কি করেছিল গো? বড় স্বাদ করিয়া এক বাটি দুগ্ধ নিয়ে রামের হাতে দিয়ে বলেছিল, বাবা তুমি তো 14 বছরের জন্য বনে চলে যাবে, আজ আমি তোমার গর্ভধারিণী মা, তোমাকে এক বাটি দুগ্ধ আমি পান করতে দিলাম। বাবা হরি বল, বাবা তুমি এক বাটি দুগ্ধ পান করো। দূর থেকে দেখলো কৈকি। যখন দূর থেকে কৈকি দেখলো রামচন্দ্রের মা মানে গর্ভধারিণী মা কৌশল্যা রামচন্দ্রকে এক বাটি দুগ্ধ দিয়েছে, কৈকি দূর থেকে এসে দৌড়ে এসে রামচন্দ্রের হাত থেকে দুধের বাটি নিয়ে ডিম মেরে এবার ফেলে দিল। হরি বল। রামচন্দ্রের আর দুগ্ধ পান করা হলো না। রামচন্দ্র বনে চলে গেলেন, আর দুগ্ধ পান করা হলো না। রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে যখন গড়ে ফিরলেন, গড়ে ফিরে তার গর্ভধারিণী মা কৌশল্যাকে প্রণাম না করে রামচন্দ্র প্রণাম করলেন বিমাতা কৈকিকে। কৈকি বলছে, বাবা বাবা আমি তোকে কত দুঃখ দিলাম, কত কষ্ট দিলাম, কত জ্বালা দিলাম, কত যন্ত্রণা দিলাম, এতগুলো জ্বালা যন্ত্রণা সহ্য করে তোকে আমি বনে পাঠিয়েছি, এতগুলো জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমি তোমার গর্ভধারিণী মাকে প্রণাম না করে তুই আমাকে প্রণাম করলি বাবা। রামচন্দ্র বলছে, মা মাগো মা, আজ যদি তুমি আমায় হিংসা করে বনে না পাঠাতে, তুমি যদি আমায় হিংসা করে বনে না পাঠাতে, বনের মধ্যে যে আমার মহান মহান ভক্ত ছিল, ওই বনের মধ্যে যে আমার হনুমানের মতো একজন ভক্ত ছিল, ওই বনের মধ্যে যে সুগ্রীবের মতো একজন ভক্ত ছিল, তুমি যদি আমায় হিংসা না করে বনে না পাঠাতে, তাহলে আমার সেই মহান মহান ভক্তের সঙ্গে আমার সাক্ষাৎ হতো না। তুমি যদি আমায় হিংসা করে বনে না পাঠাতে, তাহলে রাবণের মতো একজন দস্যু জগতে বোধ হতো না। তুমি আমায় হিংসা করে বনে পাঠিয়েছিলে বলে আজ এমন এমন মহান মহান ভক্তের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এমন এমন ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছে মা। এই জন্য আমি আমার গর্ভধারিণী মাকে প্রণাম না করে তোমাকে প্রণাম করলাম। হরি বল। কৈকি বলছে, বাবা বাবা আমি তোকে সারা জীবন দুঃখ দিলাম, সারা জীবন কষ্ট দিলাম, একদিন তোকে আমি বুকে জড়িয়ে যখন আমি তোকে আদর করতে পারলাম না। হরি বল। যদি তুই আমার গর্ভের সন্তান হতি, যদি তুই আমার গর্ভের সন্তান হতি বাবা, তাহলে আমি তোকে বুকে জড়িয়ে আদর করতাম, তোকে আমি বুকে জড়িয়ে কত আদর জগতে করতাম। কিন্তু তুই আমার গর্ভের সন্তান কোনোদিন হলি না। রামচন্দ্র বলছে, মা তোমার আশা পূরণ হবে, সেদিন তোমার আশা পূরণ হবে। ও মা, যেদিন আমি তারপরে কৃষ্ণ হয়ে যাব, সেদিন আমি তোমার গর্ভের সন্তান হব, তোমার গর্ভের সন্তান হব, তোমাকে মা বলেও ডাকবো, কিন্তু তোমার বুকের দুগ্ধ আমি কোনোদিন পান করব না। হরি বল। তোমার মা হইয়াও ডাকবো, তোমার গর্ভের সন্তান হইয়াও যাইব, কিন্তু তোমার বুকের দুগ্ধ আমি কোনোদিন পান করব না।
কেন বাবা, কেন? বল বল বল। মা, যেদিন আমি বনে গিয়েছিলাম, আমার গর্ভধারিণী মা বড় স্বাদ করে এবারে দুগ্ধ আমাকে দিয়েছিল পান করিবার জন্য। সেদিন তুমি হিংসা করে আমার মুখের সামনে থেকে দুধের বাটি নিয়ে তুমি ডিল মেরে টেনে দিয়েছিলে। সেই অপরাধে আমি তোমার বুকের দুগ্ধ আমি কোনোদিন পান করবো না মা। কিন্তু তোমায় আমি মা বলেও ডাকবো, তোমার গর্ভে সন্তান হব। আজ আমার গোবিন্দ যে মায়ের বুকের দুগ্ধ পান করলেন, যে বুকের দুগ্ধ পান করে গোবিন্দ আমার ধীরে ধীরে বড় হলেন মা নন্দরানী। এই নন্দরানী ছিলেন দরাসতী। যেদিন আমার ভগবান অতীত রূপে তাকে পরীক্ষা করতে গিয়েছিল, সেদিন ওই মা কি করেছিলেন, তার বাম স্তনটি মুদির কাছে ধার দিয়ে এক মুঠো চাল এনে এক মুঠো ঢাল এনে অতিথি সেবা দিয়েছিলেন। সেদিন গোবিন্দ বলেছিলেন, মা আমি তোমার সেবায় সন্তুষ্ট হলাম, আজ আমি তোমাকে মা বলে ডাকবো না, আমি তোমার বুকের দুগ্ধ আমি পান করব না। যেদিন তুমি মা নন্দরানী হয়ে যাবে আর যেদিন আমি কৃষ্ণ হয়ে যাব, সেদিন আমি তোমার বুকের দুগ্ধ পান করে আমি জগতের মাঝে ধীরে ধীরে বড় হব মা। হরিব। তাই আমার গোবিন্দ বলছে, শ্রীরামের আমার মা নন্দরানী জগতে আমায় কত সাধনা করে পেয়েছে, আমার মা নন্দরানী জগতে আমায় কত আরাধনা করে পেয়েছে। তাই শ্রীরামের আমার মায়ের মতো এই জগতে আপনার কেহ নাই। আমার গোবিন্দ বলছেন, সীতা ও ভাই শ্রীরামের বলি আমার মায়ের আর তো লোক না। ও ভাই শ্রীদাম রে ওরে আমার মায়ের আর তো লক্ষ্য না। ও ভাই শ্রীদাম রে আমার মায়ের আর তো লক্ষ্য না। ও ভাই শ্রীদাম রে ওরে আমার মায়ের আর তো লক্ষ্য না। শ্রীরাম রে আমার মা যদি মরিয়া যায় রে, আমায় জাদু বলে কেডা কি মেরে। ও শ্রীদাম রে শ্রীদাম মা যদি মরিয়া যায় রে আমায় জাদু বলে কেডা কিবে রে। ও শ্রীরাম রে শ্রীরাম আমার মা যদি মরিয়া যায় রে, ওরে সীতা আমায় জাদু বলে কেডা কি মেরে। ও শ্রীদাম রে আমার মা যদি মরিয়া যায় রে আমায় জাদু বলে কেডা কিবে রে। ওরে সীতা আমায় কে কাওয়া
কাওয়াইবে আমায় মিষ্ট শরণনি রে ওরে শ্রীরাম আমায় কে কাওয়াইবে মিষ্ট শরণনি রে ওরে সীতা আমায় কে কাওয়াইবে মিষ্ট শরণনি রে ওরে শ্রীরাম আমায় কে খাওয়াইবে মিষ্ট শরণনি রে ওরে বাইরে সীতা আত লোক নাই ওরে ও ভাই শ্রীদাম রে ওরে আমার মায়ের আর তো লক্ষ্য না শ্রীদাম রে বিদেশে বিপাকে যায় পুত্র মারা যায় ও শ্রীদাম রে বিদেশে বিপাকে যায় পুত্র মারা যায় ওরে সীতা মারা বসি জানার আগে জানে আমার মায়ের ওরে শ্রীরাম পাড়া পড়শি ওরে জানার আগে জানে মায়রে ওরে সীতা মারা বসি ওরে আগে জানে মায়ের আমার মায়ে আর তো লক্ষ নাই ওরে ও ভাই শ্রীদাম রে আমার মায়ে আর তো লক্ষ্য না শ্রীরাম আমি সারা জীবন আমার মাকে যদি আমি মাতায় লইয়া ঘুরি ও শ্রীদাম রে আমি সারা জীবন আমার মাকে যদি শ্রীদাম রে মাথায় লইয়া ঘুরি শ্রীরাম রে আমি সারা জীবন আমার মাকে যদি আমি মাতা লইয়া ঘুরি ও শ্রীদাম রে আমি সারা জীবন আমার মাকে যদি মাথায় লইয়া ঘুরি ওরে সীতা মায়ের গোবিন্দ দুধের দ্বার আমি শুধিতে না আমি পারি রে ও
শ্রীদাম মায়ের গোবিন্দ দুধের দ্বার আমি শুধিতে না পারি রে। ওরে সিধা মায়ের গোবিন্দ দুধের দ্বার আমি শুধিতে না আমি পারি রে।